হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? তো তোমাদের জন্য আবারও ভূতের বুকে ভালোবাসা পর্ব 7 নিয়ে চলে আসছি। আর বেশি দেরি না করে আজকের এই ভিডিও শুরু করা যাক। সকালে যখন শুভ প্রিয়া রানুমাসির কাছ থেকে বিদায় নিয়ে শহরের দিকে রওনা দিছিল, তখন এক অচেনা বৃদ্ধ পোড়া দরজার কাছে দাঁড়িয়ে ছিল। তার হাতে একটা হলুদ খামে মোড়ানো পুরনো কাগজ, যার গায়ে বড় বড় হরফে লেখা শুভ বসু ভাইয়ের হাতে পৌঁছাতে হবে ব্যক্তিগত। প্রিয়া কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, আপনি কে? আমি কেবল একজন দূত, যার দায়িত্ব হলো এই চিঠি পৌঁছে দেওয়া, বাকিটা ওর নিয়তি। চিঠিটা হাতে নিয়ে শুভ কাঁপতে কাঁপতে পড়া শুরু করলো। কাগজের লেখা বেশ ঝাপসা, কিন্তু কিছু লাইন যেন চোখের সামনে আগুনের মতো জ্বলছে। তোমার জন্ম কোনো সাধারণ মায়ের গর্ভ হয়নি। তুমি বহন করো এক পুরনো আত্মার উত্তরাধিকার, রক্তে তার আগুন, চোখে তার পাপের ক্ষমা। যদি জানতে চাও নিজের পরিচয়, এসো যেখানে প্রথম রক্ত পড়েছিল। ত্রিকাল সন্ন্যাস। শুভ চুপ করে গেল, তার মাথা ঘুরতে লাগলো। সে প্রিয়াকে একবার তাকিয়ে বলল, আমার জন্ম নিয়ে মা কখনো কিছু বলেনি, হয়তো এটাই সময় জানতে হবে আমি কি। বটটা সরু, পাথুরে আর থমথমে। দূর থেকে যেন শ্মশান নিজের মতো করে শ্বাস নিচ্ছে। চারপাশে শুধু ছায়া, বাতাসে অস্বাভাবিক ঠান্ডা। ত্রিকাল সন্ন্যাস এটা শুধু মাতৃদেহ পোড়ানোর জায়গা না, এটা নাকি এমন এক স্থান যেখানে 3 সময়ে আত্মারা একই সঙ্গে অবস্থান করে। অতীত, বর্তমান আর ভবিষ্যতের ছায়ারা এখানে এসে মিশে যায়। যারা তখন শ্মশানের ভেতরে ঢুকলো, তখন প্রিয়া বলল, এখানে আমি একটা অদ্ভুত অনুভব করছি, যেন চারপাশে কেউ ঘুরে বেড়াচ্ছে, অথচ চোখে কিছুই পড়ছে না। শুভ অসহায় চোখে তাকালো। আমার বুকের ভেতরটা কেমন জানি ছটফট করছে, আমার শরীরও গরম হয়ে যাচ্ছে। শ্মশানের এক কোণ থেকে কালো ঘোমটা পরা এক নারী এগিয়ে এলো। তার গায়ে কোনো শব্দ নেই, পায়ে কোনো আওয়াজ নেই, তবুও তার উপস্থিতি যেন পাহাড়ের মতো ভারী। তুমি এসেছো, অনেক দেরি করছো। শুভ বলল, কে আপনি? আমি ছিলাম তোমার জননী, কিন্তু মায়ের পরিচয়ে নয়। আমি এসেছি তোমাকে জানাতে তুমি কি এবং কেন তোমাকে জন্ম দিতে হয়েছিল শ্মশানে। নারীটি ধীরে ধীরে বলল, তুমি ছিলে সেই আত্মার পুনর্জন্ম, যাকে 1000 বছর আগে 3 ব্রহ্মণী অভিশাপ দিয়েছিল, কারণ তার চোখে ছিল তৃতীয় চক্ষুর চিহ্ন, তার রক্তে ছিল আগুন জ্বালানোর শক্তি। সে কোনো মানুষ ছিল না, ছিল অগ্নিপুত্র। তাহলে আমি কি মানুষ নই? শুভ কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলো। তুমি আধা মানব আর আধা আত্মা। তোমার জন্ম এক শ্মশান যন্ত্রণা থেকে, যাকে বলা হয় জন্মের ছায়া। এই পৃথিবীর আলো তোমাকে খুঁজবে, কিন্তু তোমার রক্তে অন্ধকার। প্রিয়া এবার চিৎকার করে উঠলো, না শুভ আমার ভালোবাসা। ও যাই হোক, ও মানুষ, ওর রক্তে ভালোবাসা আছে, ভালোবাসার শক্তি। তবে অভিশাপ আরো গভীর। ও শরীর অগ্রত হলে ভয়ানক কিছু ঘটবে, পৃথিবীতে ভারসাম্য নষ্ট হবে। তবে এখন কি হবে? শুভ জিজ্ঞাসা করলো। তুমি সামনে পাবে দুটো পথ, একটা তোমার ক্ষমতা জাগ্রত করবে, আর একটা তোমার ভালোবাসা রক্ষা করবে। তুমি কি বেছে নেবে তা নির্ভর করবে তোমার আত্মার শক্তির উপর। তারা যখন শ্মশান থেকে বেরিয়ে আসছিল, তখন হঠাৎ করে চারপাশে কুয়াশা নেমে এলো। বাতাস যেন হিম হয়ে গেল। একসঙ্গে সব কুকুর চিৎকার করে উঠলো। শুভর দেহ হঠাৎ কেঁপে উঠলো। তার চোখে আগুনের ঝিলিক, আর ঠোঁট দিয়ে বেরিয়ে এলো এক অচেনা আওয়াজ, ছায়া ফিরছে। তবে এবার সে একা নয়। প্রিয়া আর রানুমাসি দৌড়ে এসে শুভকে ধরে ফেললো। শুভ, আমার দিকে তাকাও। তুমি কে? শুভ, তুমি শুভ না। আমি কেউ না, আমি শুধু একজন জন্মের ভুল। শুভ অজ্ঞান হয়ে পড়লো। তার শরীর থেকে ধোয়া বেরাচ্ছে, যেন তার রক্ত জ্বলছে। রানুমাসি বুঝে গেল কিছু একটা জেগে উঠেছে শুভর ভেতরে, যেটা এখনই রোধ না করলে শুভ তার নিজের চেতনাই হারিয়ে ফেলবে। সে ধূপ, আগরবাতি এবং এক পুরনো গায়ত্রী মন্ত্র পাঠ করতে শুরু করলো। প্রিয়ার কাজ একটাই, শুভর হাত ধরে রাখা, যাতে তার ভেতরে ভালোবাসার উষ্ণতা প্রবাহিত হয়। 3 ঘন্টা লেগে গেল, রাত পেরিয়ে গেল। শেষে শুভ ধীরে ধীরে চোখ খুললো। তার চোখে জল, ঠোঁটে একটা আমার রক্তে আগুন, কিন্তু তোমার ছোঁয়ায় সেটা পানিতে বদলে যায়। প্রিয়া আর শুভ এখন বোঝে, তাদের প্রেমের গল্প কেবল আবেগ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে এক গভীর অতিপ্রকৃত ইতিহাস। শুভ যে আগুন বহন করে, সেটার প্রকৃত রহস্য এখনো সামনে আসেনি। শেষ রাতে যখন তারা আবার সেই পুরনো বাড়ি ফিরে গেল, তখন দেয়ালে আঁকা এক নতুন চিহ্ন দেখা গেল, আগুনের মতো লাল, দেখতে অনেকটা তৃতীয় চোখের মতো। প্রিয় কাফা গলায় বলল, এই চিহ্ন, এটা তো রত্নার নাকি কারো আরো গভীর কোনো অস্তিত্ব? শুভ চুপ করে থেকে বলল, এটা আমার জন্মের ছায়া, আমি যতই পালাতে চাই সত্যি আমাকে খুঁজে পাবে। শেষ দৃশ্যে দেখা গেল এক অচেনা সন্ন্যাসী এক জঙ্গলের ভিতরে বসে আছে, তার সামনে একটা বড় বেদপাঠ চলছে। তিনি বললেন, অগ্নিপুত্র জেগে উঠেছে, পৃথিবীর ভারসাম্য টিকিয়ে রাখতে হবে। ওর পাশে যে মেয়েটি আছে, সেই ভবিষ্যতের দেবী, তাদের মিলন নতুন যুগের সূচনা করবে, অথবা এই সর্বনাশ ডেকে আনবে। একটি বেলপাতা মাটিতে পড়ে লেখা হলো, সময় এসেছে শেষ যুদ্ধের সূচনা। এই গাইস, আজকের পর্বটা আমাদের এতটুকু পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করবে। আর আজকের ভয়েস কোয়ালিটি হয়তো একটু অন্যরকম লাগতেছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকিও।